একজন কোরআনের হাফেজ যিনি ৩০ পারা পবিত্র কোরআন মুখস্থ করেছেন, অথচ জীবনের নির্মম বাস্তবতা তাকে বসিয়েছে একটি পুরনো হুইল চেয়ারে। সেই হুইল চেয়ারের দুই পাশে বাঁধা চানাচুর ও বুট নিয়ে প্রতিদিন মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ান তিনি। কষ্টটা অনেক, কিন্তু আমি সবসময় ফিল করি কি যে আমি একজন ভালো মানুষের মতো ব্যবসা করব। আমি একজন ভালো মানুষের মতো চলাফেরা করব। তারা পারে, আমি কেন পারবো না? চেষ্টা করি। কেউ তার কাছ থেকে কিনে নেয়, আবার কেউ ফিরিয়ে দেয়, তবুও মুখে হাসি রেখেই প্রতিটি মুহূর্ত সংগ্রাম করে যাচ্ছেন তিনি। আমি যখন আমার নিচের দিকে তাকাই, দেখা যাচ্ছে কি রাস্তার পাশে অনেক মানুষ না খেয়ে থাকে, কিছু পড়তে পারে না, সারাটা দিন না খেয়ে থাকে। এগুলোর দিকে যখন চিন্তা ভাবনা করি, তখন মনে হয় আল্লাহ তাআলা তারা পৃথিবীতে আমাকে যথেষ্ট পরিমাণ ভালো এবং যথেষ্ট পরিমাণ শান্তিতে রেখেছে। তখন আমি অনেক খুশি হই এবং আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে আমি আমার সামনের দিকে এগোনো শুরু করি। জীবনের কঠিন বাস্তবতা কখনো কখনো এতটাই নির্মম হয়ে ওঠে যে সাময়িকভাবে মানুষকে পরাজয় স্বীকার করতে হয়, কিন্তু হাফেজ মোহাম্মদ জিয়াদ হোসেন সেই পরাজয়কে কখনো মেনে নেননি। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার একটা আদর্শ যে হে আমার উম্মতেরা যেন কারো কাছে হাত না পাতায়। তো আল্লাহ তাআলা সব থেকে এই হাতের থেকে আল্লাহ তাআলা এই হাতটা খুব পছন্দ করেন। এই জন্য আর কি আমি ছোটোখাটো একটা ব্যবসায় ধরছি। তার দুই পা ও দুই হাত এখন পর্যন্ত 22 বারেরও বেশি ভেঙেছে, তবুও তিনি এক মুহূর্তের জন্য থেমে যাননি। কি ভাইজান, কোরবানির গরু খুঁজছেন? সম্পূর্ণ প্রাকৃতিকভাবে পালিত খামারের গরু? তাহলে আজই নিশ্চিত করুন। শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও প্রতিটি মুহূর্ত লড়াই করে গেছেন। যখন আমার বয়স 2 বছর, মূলত আমার নিজের মায়ের কোল থেকে পড়ে গিয়ে আমার পা ভাঙা শুরু। তখন থেকে আমার পা ভাঙতে ভাঙতে এই পর্যন্ত প্রায় 40 বারের উপরে আমার পা ভেঙে গেছে। তার শারীরিক অবস্থা এতটাই নাজুক যে কিছুদিন পরপরই তার হাত পায়ের বিভিন্ন অংশের হাড় ভেঙে যায়, ফলে জীবনের পথেই প্রতিবন্ধকতা যেন তাকে ছেড়ে যায় না। আর 5টা মানুষের মতো হইলে তাহলে বিষয়টা হইতো, কিন্তু আমি হলো সবার থেকে অন্যরকম। মানে কি, আমার পড়ে গেলে পা ভেঙে যায়। এই কোমর থেকে শুরু করে হাত পা সব কিছু আমার প্রায় অলরেডি সবই ভাঙ্গা। কিছুদিন আগে আবার পড়ে গিয়ে ভাঙ্গে গেছে। তবুও তিনি হাল ছাড়েননি। একটি হুইল চেয়ারে বসে হালাল রুজির সন্ধানে নেমেছেন। দুই পা প্রায় অকেজো আর দুই হাতে সামান্য শক্তি নিয়ে একটি পুরনো হুইল চেয়ার ঠেলে প্রতিদিন চলে আসেন রেল স্টেশনে। সেখানে চানাচুর ও বুট বিক্রি করে নিজের খরচ জোগাড় করেন। বড় ভাই পরে গাড়িতে তোলাই দিয়ে উঠাই দিয়ে এখানে এসে কমলাপুর স্টেশনের সামনে এসে ছাড়াই দিয়ে তুই যায়। পরে আমি এরকম করে হাত দিয়ে ওখান থেকে এভাবে কষ্ট করে আসতে হয়। পরে আমি আবার ফোন দিলে আসে আবার নিয়ে যায়। এরকমভাবেই সকাল থেকে এখানেই থাকি। তার জীবনের চরম কষ্টের মাঝেও তিনি কখনো কারোর কাছে হাত পাতেননি, বরং নিজের পরিশ্রম দিয়ে কিছু করার চেষ্টা করেছেন। ভিক্ষা নয়, পরিশ্রম করে জীবিকা নির্বাহ করাই তার নীতি। এখন চলা তো লাগবে, চিকিৎসা খরচ, নিজের খাওয়ান দাওয়ান, হয়তো ফ্যামিলিতেও কিছু একটু দেই। এই জন্য আর কি মানুষের কাছে হাত না পাতে, মানুষের কাছে কিছু না চেয়ে নিজে একটা কর্মের ব্যবস্থা করছি ছোটো মোটো। তিনি বিশ্বাস করেন নবীর শিক্ষা হলো ভিক্ষা পরিহার করে পরিশ্রমের মাধ্যমে হালাল রুজি উপার্জন করা, আর সেই উপার্জনের মাধ্যমে রয়েছে আল্লাহর বরকত। অনেক প্রতিবন্ধী মেধা থাকা সত্ত্বেও যারা মানুষের কাছে হাত পাতে, এটা আসলে ঠিক না। তো যারা এটা অভ্যেসত হয়ে গেছে তাদের কাছে এটা কিছুই মনে হয় না। তো আমি মনে করি ওই বিষয়টা খুব একটা খারাপজনীয়। মানুষের কাছে দাম পাওয়া যায় না, মানুষ সে চোখে দেখে না, খুব নিম্ন চোখে দেখে। এজন্য আমি মনে করি যে একটা ছোটোখাটো ব্যবসা করে সম্মানের চোখে আমি থাকবো, সম্মানের দিকে আমি যাব। জন্মের পর থেকেই শুরু হয় সংগ্রাম। শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে পৃথিবীতে আসেন তিনি। সামান্য আঘাত পেলে হাত পায়ের বিভিন্ন অংশ ভেঙে যেত। আল্লাহ তাআলা জানি না আমাকে কিভাবে তৈরি করছে, তবে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ যেভাবে বানাইছে। আমি আল্লাহ তাআলার কাছে এটাই বলি, আল্লাহ আমাকে এভাবে বানাইছো, আমি তাতে সন্তুষ্টিত, তবে আমার পা ভেঙে দিও না। মাঝে মধ্যে এটা আমি কান্না করে যে তাহাজ্জুদের নামাজ পড়ে অনেকবার আল্লাহর কাছে বলি। মাত্র 2 বছর বয়সে হারান মাকে। এরপর বাবার স্নেহ বড় হলেও বাবার দ্বিতীয় বিয়ের পর তাকে একটি এতিমখানায় রেখে দেওয়া হয়। সেখানে বড় হয়ে ওঠেন তিনি। মানে ইসলাম ধর্মে তো আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, তাই না? এই ইসলাম ধর্মের একটা মূল যে টপিক, মূল যে শিক্ষা, সেটা হচ্ছে কোরআন শিক্ষা। যে কোরআন শিক্ষা দেয় এবং নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, এ হচ্ছে পৃথিবীর ভিতরে সব থেকে উঁচু লেভেলে থাকে, মানে সব থেকে সম্মানিত। আল্লাহ তাআলা তাকে সম্মান দেয়। এতিমখানায় থেকে কোরআন শিক্ষা শুরু করেন এবং এক সময় হাফেজে কোরআন হওয়ার সৌভাগ্য অর্জন করেন। কিন্তু এই পথ চলাও ছিল কণ্টকাকীর্ণ। চেষ্টা করতেছি নিজের পায়ে দাঁড়াইতে।
কারণ মানুষের কাছে অনেক কথা শুনতে হয় যে প্রতিবন্ধী হয়েছোস, আল্লাহ তো প্রতিবন্ধী বানাইছে, মানুষের কাছে হাত পাতায় খাইতে হবে। তো এই মনে এই তিকের কারণে, এই জিদ নিয়ে আমি বলছি যে যতটুকুই হোক মানুষের কাছে কখনো হাত পাতবো না। হাঁপে যাওয়ার আগ পর্যন্ত তার হাতে পায়ের হাড় 22 বারেরও বেশি ভেঙেছে। অতিরিক্ত দুর্বলতার কারণে সেই হাড় জোড়া লাগানো ছিল অত্যন্ত কষ্টকর। এখনও তার পায়ের হাড় ভাঙা থাকায় ব্যান্ডেজ করে রাখতে হয়। ছোটোবেলা থেকে আমার বাবা আমাকে কোলে পিঠে মানুষ করেছে। এই তো আমার পা ভেঙে গেলে, যখন পা ভেঙে যায় তখন দেখা যাচ্ছে কি আমার প্লাস্টার অবস্থায় 2 থেকে 3 মাস। এমনি তো আমার হাড় দুর্বল, হাড্ডি জয়েন লাগতে একটু সময় লাগে। তো আমার বাবা কাজ করে কাজের ফাঁকে আমার সেবা যত্ন করে। এটাতে আমি খুব ফিল করি যে আমার যদি নিজের মা থাকতো সেও মনে এতটা করতো না যতটা পরিমাণ ভালো আমার বাবা আমাকে বাসে। হাঁপে যাওয়ার পর একটি মাদ্রাসার সহকারী শিক্ষক হিসেবে কাজ শুরু করেন, কিন্তু কিছুদিন পর আবারও পায়ের হাড় ভেঙে গেলে মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে বিশ্রাম নিতে বলেন। পা ভেঙে যাওয়ার কারণে মাদ্রাসাটা ঈদের বন্ধ দিছে। তারপর থেকে ওখানে আর তেমন বললো না, বলতেছে তুমি পরে আসো, সুস্থ হয়ে আসো। তো আমার তো না করে দিচ্ছে। হ্যাঁ, ওই রকমই আর কি। এই জন্য আর কি ওখানে না গিয়ে পরবর্তীতে ঢাকায় এক বড় ভাইয়ের কাছে আশ্রয় নেন। সেখানে সেই সিদ্ধান্ত নেন কখনো কারোর কাছে হাত পাতবেন না, পরিশ্রম করেই জীবিকা নির্বাহ করবেন। শুরু হয় তার নতুন সংগ্রাম। একটি ভাঙা হুইলচেয়ার আর কিছু চানাচুর ও বুট, এই সামান্য পুঁজি নিয়েই প্রতিদিন চলে আসেন কমলাপুর রেল স্টেশনে। যাত্রীদের কাছে গিয়ে এগুলো বিক্রি করেন। এই ব্যবসা প্রথমে আমি 1000 টাকার এগুলো ভাজা জিনিস কিনে নিয়ে এসে ঘরের ভিতর প্যাকেট করে বিক্রি করা শুরু করছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে দিনে মাত্র 200 থেকে 300 টাকা আয় হয়। এই সামান্য আয় দিয়েই কোনো রকম জীবন চলে তার। কেউ সহানুভূতি দেখিয়ে কিনে নেয়, আবার কেউ ফিরিয়ে দেয়, তবুও তিনি কখনো হতাশ হন না। প্রত্যেক দিনে যে এগুলো বিক্রি করলে নিচে যেটা আছে 200 থেকে 400 টাকার মতো আর কি লাভ আসে। আবারও তিনি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করেন এবং কোরআন তেলাওয়াত করেন। একা একাই হুইলচেয়ার ঠেলে রেল স্টেশনে যান, আবার নিজে বাসায় ফিরে আসেন। ক্লান্তি যেন তাকে স্পর্শ করতে পারে না। হাফেজ মোহাম্মদ জিয়াদ হোসেন আমাদের সমাজের এক অনন্য অনুপ্রেরণা। তিনি প্রমাণ করে দিয়েছেন শারীরিক প্রতিবন্ধকতা মানুষকে থামাতে পারে না, যদি তার মনোবল দৃঢ় থাকে। তিনি চাইলে ভিক্ষার পথ বেছে নিতে পারতেন, কিন্তু তিনি বেছে নিয়েছেন সম্মানের পথ, পরিশ্রমের পথ। দর্শক, আজকে এমন এক মানুষের গল্প আপনাদের কাছে বলতে চলেছি যিনি কোরআনের হাফেজ। 30 পারা কোরআন মুখস্থ করেছে, তবে সাময়িক সময়ের জন্য শারীরিক প্রতিবন্ধকতার কারণে কিছুটা পরাজিত হলেও একটুর জন্য হার মানেনি। আমি দেখতে পাচ্ছি কোরআনের হাফেজ জিহাদ, যিনি জীবিকার তাগিদে মানুষের কাছে হাত পাতেনি, বরং চানাচুর বুট বিক্রি করে যা উপার্জন করছে সেটা দিয়েই কোনো রকম মানবেতর জীবনযাপন করছে। দর্শক, আজকে এর পেছনের গল্পটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আমি একজন কোরআনের হাফেজ। মূলত এগুলো বিক্রি করে আমি খাওয়ন দাওয়ন, আমার খাওয়া খরচ, তারপরে যে পা ভেঙে গেছে চিকিৎসার জন্য আর কি হেল্প হয়, এগুলো বিক্রি করে আমার চিকিৎসাপাতি হয়। আমি লাঠি ধরে হাঁটতাম আর কি, ক্রাচ ব্যবহার করে চলাফেরা করতাম। কষ্ট হলেও এখন আল্লাহ তাআলার উপর নির্ভর। আল্লাহ তাআলা যেভাবে পৃথিবীতে পাঠাইছে, যাকে যেভাবে রাখতেছে, এরকমভাবে থাকতে হবে। তো সকালে ঘুম থেকে উঠি, এর আগে তো একটু লাঠি ধরে হাঁটতাম, পড়ে গিয়ে পাও ভেঙে গেছে। আমার সাথে আমার বড় ভাই থাকে, সে যথেষ্ট পরিমাণ আমার সেবা যত্ন করে, পানি এনে দেওয়া। আমি একটু বসে বসে আর কি হাতে 2টা স্যান্ডেল দিয়ে একটু বসে বসে যাইতে পারি, তো ব্রাশ ট্রাশ করে আবার চলে আসি। মাঝে মধ্যে ফুটপাতে কিছু খাই, দুপুরে খাওয়া দাওয়া করে রাত্রে আবার ওখানে চলে যাই। কষ্ট হয় এখন, তারপরে করার কিচ্ছু নেই, কপালে যা লেখা আছে ওইটাই হবে। পরিবারে আমার বাবা আছে, আমার নিজের মা ছোটোবেলা থেকে মারা গেছে। পরে আমার বাবা বিয়ে করছে, তিনি ঢাকায় ছোটোখাটো একটা চাকরি করে, তো যার কারণে তার এখন যে ফ্যামিলিটা বড় হয়েছে, আমার ভাই বোন আছে, তো তার সেই ফ্যামিলিটা চলাইতে হিমশিম খেয়া যায়। যখন আমার বয়স 2 বছর তখনই আমার মা মারা গেছে। একজন মানুষের কাছে বোঝা হয়ে থাকতে চাই না। এটা আমার কাছে একটা গর্বিত যে আমি কিছু করতে পারতেছি, আমি কিছু করে দেখাইতে পারতেছি, মানুষের কাছে হাত পাততেছি না, মানুষের কাছে ছোট হচ্ছে না। এটা নিজেকে অনেক আনন্দ লাগে, নিজেকে অনেক ভালো ফিল করি আমি, যে আল্লাহ তাআলা আমাকে আর যে 10টা প্রতিবন্ধী আর যে 10টা ডিসেবলেড মানুষ ব্যক্তি যারা আছে তাদের থেকে আমি অন্যরকম, আমাকে আল্লাহ তাআলা মেধা দিয়েছে। আমি চেষ্টা করি এই মেধা খাটিয়ে কি করা যায়, এটাই চেষ্টা করি। অনেকেই আমার থেকে যে এটা দেখে খুশি হয় যে আমি একজন প্রতিবন্ধী মানুষ হয়ে একজন
এরকম মানুষ হয়ে যে এগুলো বিক্রি করতেছি মানুষের কাছে হাত না পেতে, অনেক মানুষ এটা দেখে আমার থেকে নেয়। এটা ঠেলতে কষ্ট হয়, তারপরেও হাত আমার অনেকবার ভেঙে গেছে, কষ্ট হলেও এখন বুদ্ধি নাই ভাই, তাও এরকম করেই একটু করে কষ্ট করেই চলতে হয়। না, আল্লাহ তাআলার উপরে রাগ অভিমান নেই এটা ভেবে, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে এভাবে বানিয়েছেন, কিন্তু আমাদের এই পৃথিবীতে আমাদের জীবন শেষ না। কিয়ামতের দিন আমাদেরকে ওইটা একটা দুনিয়া, যে দুনিয়ার আমাদের কোনো শেষ নাই, যে কাল আমাদের কোনো শেষ নেই, সেই কালের জন্য সেই কালটা ভেবে আমি খুশি হই, কারণ ওই কালে আমাদের জন্য আল্লাহ তাআলা অনেক ভালো মনে হয় কিছু রেখেছেন এটা ভেবে। সব মিলিয়ে এখন বর্তমানে ধরতে গেলে আল্লাহ তাআলার পৃথিবীতে, আল্লাহ তাআলার সৃষ্টির জগতে আমি অনেকটা পরিমাণ শুকরিয়া আদায় করে বলবো আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আমার স্বপ্ন একদিন যে এই ব্যবসা নিয়ে আমি ইনশাআল্লাহ সামনে এগোতে পারবো এবং এটাই একদিন বড় কিছু হবে, এটা আল্লাহ তাআলার উপর আমার একটা তাওয়াক্কুল।